প্রসিদ্ধ কৃষ্ণা, আপনি দারুণ, আপনি অনবদ্য, আপনি অসাধারণ। যেভাবে প্রসিদ্ধ কৃষ্ণা এই গুজরাট আর মুম্বাইয়ের মধ্যেকার ম্যাচটায় মানে হঠাৎ করে আর কি ওই মাঝের 4টা ওভারের আর কি স্পেল করে একাই যেভাবে ম্যাচের রংটা বদলে দিলেন, তাতে করে এখন প্রসিদ্ধ কৃষ্ণাকে আপনি যতই আর কি প্রশংসায় ভাসান না কেন, সব কিছুই বলতে গেলে কম পড়ে যাবে। তো ওই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকে ওই শুভমান গিল অ্যাটাকে আনেন মানে মুম্বাইয়ের ইনিংসের 12 নম্বর ওভারে। তখনও মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ম্যাচে বেশ ভালোভাবে টিকেছিল। 11 ওভারে তারা 97 রান তুলে ফেলেছিল মাত্র 2 উইকেটে। ক্রিজে তখন 2 সেট ব্যাটার তিলক ভার্মা আর সূর্যকুমার যাদব। তখন তাদের জয়ের জন্য প্রয়োজন শেষ 54 বলে 100 রান। ভেরি মাচ পসিবল, মানে মানে যে কোনো মুহূর্তে এটা হয়ে যেতেই পারে। ক্রিজে এই 2 সেট ব্যাটার, তারপর হার্দিক পান্ডিয়া, রবিন মিন্স বা বলতে পারেন নামান ধীর, মিচেল স্যান্টনার, এদের মতো আর কি ডেঞ্জারাস ব্যাটাররা অপেক্ষা করছে। তখন জয়ের জন্য ওভারওয়েলমিং কিন্তু মুম্বাই ফেভারিট। তো ওই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণা 12 নম্বর ওভারটায় বল করতে এসে তিনি মাত্র 2 রান দেন আর তুলে নেন ডেঞ্জারাস ওই তিলক ভার্মার উইকেটটা। প্রথম 2 বলে তিনি কোনো রান কনসিড করেননি, তিলক ভার্মাকে ক্রিজে দাঁড় করিয়ে রেখেছিলেন, কিন্তু ওই ওভারের 3rd বলে তিলক ভার্মার উইকেটটা তিনি তুলে নেন। তিলক ভার্মাকে একটা ওই চেঞ্জ অফ পেসের মানে স্লোয়ার টাইপের ডেলিভারি তিনি করেছিলেন, সামান্য একটু ব্যাক অফ দ্য লেংথের। তো তিলক ভার্মা ওই বলটাকে একবারে মিড উইকেট দিয়ে ক্লিয়ার করতে চেয়েছিলেন, কিন্তু ওই চেঞ্জ অফ পেসেই তিনি ওই জায়গায় পুরোপুরি বোকা বনে যান। তো ওই জায়গায় রাহুল টেওয়াটিয়াকে একটা ক্রেডিট দিতে হবে, কারণ তিনি লং অন থেকে বেশ খানিকটা দৌড়ে ওই জায়গায় একটা মানে ভালো ক্যাচ নিয়েছেন। তো ওই জন্যই আর কি তিলক ভার্মা 36 বলে 39 রান করে প্যাভিলিয়নে ফেরত যান। আর তিলক ভার্মা তার আগেও কিন্তু বেশ কিছুটা স্ট্রাগলও করছিলেন, মানে আউট হওয়ার আগে পর্যন্ত আর কি স্ট্যাট দেখাচ্ছিল যে 10 বলে তিনি মানে লাস্ট 10 বলে 5 রান করেছিলেন। তো ওই জায়গায় তিলক ভার্মার উপরও চাপ বাড়ছিল, বড় শট তাকে খেলতেই হতো। আর ওই সুযোগটাই ওই জায়গায় দারুণভাবে কাজে লাগালেন ওই প্রসিদ্ধ কৃষ্ণা। তারপর এর পরের বলটাতেও তিনি কোনো রান কনসিড করেননি ওই ক্রিজে নতুন আসা রবিন মিন্সের বিরুদ্ধে। এর মানে 5th বলে রবিন মিন্স একটা মানে ডাবল নিয়েছিলেন, আর লাস্ট বলটা প্রসিদ্ধ কৃষ্ণা মানে ডট করলেন। তো ওই আর কি মানে তার করা প্রথম ওভারটায় মানে মুম্বাই ইনিংসের 12 নম্বর ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা মাত্র 2 রান কনসিড করে ওই গুরুত্বপূর্ণ তিলক ভার্মার উইকেটটা তুলে নিলেন। আর এরপর তিনি বল করতে এলেন 14 নম্বর ওভারে, তাকে দিয়ে টানা 4টা ওভারে স্পেলই করিয়ে নিয়েছিল ওই গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন। আর এরপর 14 নম্বর ওভারে বল করতে এসে প্রসিদ্ধ কৃষ্ণা কোনো উইকেট হয়তো জেনারেট করতে পারেননি, কিন্তু ওই জায়গায় তিনি খরচ করেছিলেন মাত্র 4টা রান, যেটা কিন্তু ওই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল ছিল, খুবই আর কি বলতে গেলে অমূল্য ছিল। কারণ তখনও কিন্তু জয়ের একটা খুব ভালো চান্স ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের। তো ওই জায়গায় হার্দিক পান্ডিয়া আর ওই জায়গায় ওই মানে সূর্যকুমার যাদব দুজনকেই প্রায় ক্রিজে তিনি এক মানে দাঁড় করিয়ে রেখেছিলেন। তো ওই জায়গায় আমার হার্দিক মনে আছে, হার্দিক আর ওই সূর্যকুমার একটা করে প্রথমে সিঙ্গেলস নিয়েছিলেন, আর তারপর হার্দিক পান্ডিয়া বোধহয় একটা ডাবল নিয়েছিলেন। ব্যাস এই 4টা রানই কনসিড করেছিলেন জাস্ট ওই জায়গা থেকে প্রসিদ্ধ কৃষ্ণা। আর মুম্বাইয়ের তখন জয়ের জন্য ইকুয়েশনটা কিন্তু বেশ টাফ হয়ে গেছিল। মানে প্রসিদ্ধ কৃষ্ণা ওই 14 নম্বর ওভারটা করার আগে পর্যন্ত মুম্বাইয়ের আর কি জয়ের জন্য সমীকরণটা ছিল 42 বলে 89। এটাও কিন্তু তখন ভেরি মাচ অ্যাচিভেবল ছিল, কিন্তু ওই প্রসিদ্ধ কৃষ্ণার ওই 14 নম্বর ওভারটা হয়ে যাওয়ার পর তখন মুম্বাইয়ের ইকুয়েশনটা হয়ে গেল 36 বলে 85। তখন আস্কিং রেট তাদের 14-র উপরে উঠে গেছে। বেশ তখন আর কি নাভিশ্বাস উঠে গেছিল ওই মুম্বাইয়ের ওই হার্দিক পান্ডিয়া আর সূর্যকুমার যাদবের। তারপরেও এটা কিন্তু ওই জায়গা থেকেও মানে অ্যাচিভেবল ছিল বলে আমি মনে করি। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা এরপর যখন বল করতে এলেন তার স্পেলের ওই 3rd ওভারটা মানে মুম্বাইয়ের ইনিংসের 16 নম্বর ওভারে, ওই পার্টিকুলার ওভারটাই বলতে গেলে একেবারে গেম চেঞ্জিং একটা ওভার করে দিলেন। মাত্র 2 রান তিনি কনসিড করলেন ওই জায়গায়। হার্দিক পান্ডিয়া সূর্যকুমারকে মানে ক্রিজে পুরোপুরি তিনি দাঁড় করিয়ে রাখলেন, আর ওই জায়গায় তিনি তুলে নিলেন ওই মূল্যবান সূর্যকুমার যাদবের উইকেটটা ওই ওভারের একদম লাস্ট বলে। তো সূর্যকুমারকে তিনি আউটসাইড দিয়ে অফ স্টাম্পে একটা ডেলিভারি করেছিলেন। তো সূর্যকুমার ওই জায়গায় আর কি চেঞ্জ অফ পেসের মানে তিনি বুঝতে পেরেছিলেন বলটা স্লোয়ার টাইপের ডেলিভারি, কিন্তু তারপরও মানে আস্কিং রেট এতটাই বেড়ে গেছিল তাকে বড় শট খেলতেই হতো। অন দ্য রাইজ তিনি একটা ভালো পিক আপ শট করেছিলেন, কিন্তু ওই জায়গায় আর কি মানে ব্যাটে বলে কানেকশনটা ঠিকমতো হয়নি। তার মূল কারণটাই হচ্ছে ওই প্রসিদ্ধ কৃষ্ণার ওই চেঞ্জ অফ পেস। তো যার ফলে ওই লং অফে ফিল্ডিং করা শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তো ওই জায়গায় আর কি বলতে গেলে একমাত্র সূর্যকুমারই শেষ পর্যন্ত একটু আর কি বলার মতো লড়াই করেছিলেন, 28 বলে 48 তিনি করে গেছেন। তো ওই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণার 3য় ওভার মানে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের 16 নম্বর ওভারটা হয়ে যাওয়ার পর তারপর তাদের জয়ের জন্য ইকুয়েশনটা হয়ে যায় 24 বলে 77। তো যেটা বলতে গেলে যে কোনো ম্যাচের কনটেক্সট থেকে খুবই আর কি দুঃসাধ্য একটা ব্যাপার। মানে তখন আস্কিং রেট 19-এর উপর উঠে গেছে লাস্ট 4 ওভারে। তো এইটা আর কি বলতে গেলে এক প্রকার কার্যত অসম্ভব। তখন ওই জায়গা থেকে মুম্বাই পুরোপুরি ম্যাচ থেকে অলমোস্ট ছিটকে যায়। আর এরপর প্রসিদ্ধ কৃষ্ণার স্পেলের আরও একটা ওভার বাকি ছিল, যেটা তিনি করলেন ওই তাদের ইনিংসের 18 নম্বর ওভারে। তো ওই জায়গায় বল করতে এসে প্রসিদ্ধ কৃষ্ণা ওই আর কি 2টা বাউন্ডারি কনসিড করেছিলেন নামান ধীরের কাছে, কিন্তু তারপরেও তিনি মাত্র 10 রানই খরচ করেছিলেন। মানে হিসাব মতো প্রসিদ্ধ কৃষ্ণা তার প্রথম যে 3টা ওভার করলেন মাত্র 8 রান খরচ করে 2টা সেট ব্যাটারের উইকেট তিনি তুলে নিয়েছিলেন ওই তিলক ভার্মা আর সূর্যকুমারের। তো বলতে গেলে তার করা প্রথম 3 ওভারেই তিনি গুজরাটের জয়টা কিন্তু এক প্রকার নিশ্চিত করে দিয়েছিলেন। তো এই জায়গায় আমি এটাও বলবো যে প্রসিদ্ধ কৃষ্ণাকে দিয়ে ওই 4 ওভারের বোলিং স্পেলটা করানোর জন্য কিন্তু মানে গুজরাট টাইটান্সের বোলিং লাইন আপের অন্যতম বেস্ট বোলার রাশিদ খানকে কিন্তু 4 ওভার করাতে পারেনি তাদের ক্যাপ্টেন শুভমান গিল।
তো এই জায়গায় রাশিদ খানকেও ডেফিনেটলি তারা পরে আর কি দুটো ওভার করাবে বলে পরিকল্পনা করে রেখেছিল, কিন্তু আমি এই জায়গা থেকে পার্সোনালি বিশ্বাস করি প্রসিদ্ধ কৃষ্ণা এতটাই আর কি ভালো বোলিং করলেন ওই প্রথম 2 ওভার, যে কারণে গুজরাট টাইটান্স তাদের প্ল্যানটা পরিবর্তন করতে বাধ্য করে, থার্ড ওভারে প্রসিদ্ধ কৃষ্ণাকে অ্যাটাকে আনতে বাধ্য হয়, আর যেখান থেকে তিনি 2 রান কনসিড করে ওই মূল্যবান সূর্যকুমারের উইকেটটা তুলে নিলেন। মানে মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের বাকি যে আশাটুকু ছিল সেটাও তিনি ওই জায়গায় পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছিলেন। তো ডেফিনেটলি একজন যোগ্য আর কি ক্যান্ডিডেট হিসেবে, যোগ্য পারফর্মার হিসেবেই প্রসিদ্ধ কৃষ্ণা এই ম্যাচের আর কি প্লেয়ার অফ দ্য ম্যাচ সিলেক্টেড হয়েছেন। 4 ওভারে মাত্র 18 রান খরচ করে 2টা উইকেট তুলে নিয়েছিলেন। তো এই জায়গায় তার বোলিং ইকোনমি ছিল মাত্র 4.5, যেটা কিনা এই মডার্ন ডে টি-20 ক্রিকেটের সাপেক্ষে বা পার্টিকুলারলি বলতে গেলে এই আইপিএল এর সাপেক্ষে মানে অসাধারণ অনবদ্য বোলিং। জাসপ্রীত বুমরা থাকলেও এইরকম টাইপের বোলিং ফিগার তিনি ডেলিভার করতে পারতেন কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থেকেই যায়। তো কেমন লেগেছে দিন আপনার প্রসিদ্ধ কৃষ্ণার এই ম্যাচ উইনিং স্পেলটা, কমেন্টে জানান।